আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে চাই যে আমাদের পরিবারের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় সুখে রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। কিন্তু আমরা দেখি যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কখনো রাগের কারণে, কখনো ক্ষোভের কারণে, কিংবা কখনো তৃতীয় পক্ষের কোনো কথা শুনে আমরা সেই পরিবারেই অশান্তির দাবানল ছড়িয়ে দেই। সেজন্য পারিবারিক কলহ যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই বিষয়গুলো সামনে রেখে আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নির্ধারণ করেছি, পারিবারিক সমস্যার সমাধান ইসলাম। আর এই বিষয়ে কথা বলবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং আমাদেরকে প্রশ্ন করার অনেকগুলো মাধ্যম আছে। ইমেইলের মাধ্যমেও আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাইব যে পারিবারিক কলহ তৈরি হয়, আমরা দেখি যে অনেক সময় বিয়ের আগে অনেক ধুমধাম করা হয়। যেমন বিয়ের আগে গায়ে হলুদ, বাজনা বাজানো, তারপরে বিয়ের সময় মহারণা 50 লাখ 10 লাখ এইরকম করে অনেক দাম হাঁকানো হয়। ধুমধাম করে বিয়ে হয়, বরযাত্রী 400-500 জন বরযাত্রী গিয়ে বিয়ে শাদী করানো হয়। এরপরে এই বিয়ে ঠিক 1 বছর পরে কিংবা কখনো দেখা যায় 6 মাস পরেই সেখানে মনোমালিন্য তৈরি হয় এবং সেই বিয়ে টিকেও না এক সময়। এই যে শুরুতেই এত সোশ্যাল মিডিয়ায় আমরা পারিবারিক ছবিগুলো দিচ্ছি, মানুষকে জানান দিচ্ছি, আমরা তাদেরকে বলছি আমাদের জন্য দোয়া করবেন, এর দ্বারা কি আমাদের প্রতি কোনো বদনজর লাগে, যেই নজরের কারণে আসলে আমাদের এই পরিবারগুলোতে অশান্তি ছড়িয়ে পড়ে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে সুখে এবং শান্তিতে থাকার জন্য একটি পারিবারিক সিস্টেম তৈরি করেছেন, যাতে মানুষ পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। তো সেই পরিবারে আপনি যেমনটি বলেছেন, হঠাৎ কালো মেঘ নেমে আসে, অশান্তি চলে আসে, দ্বন্দ্ব কলহ শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, এমনকি তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এর যেমনটি আপনি জিজ্ঞেস করেছেন যে পূর্ব বা প্রাক যে অনুষ্ঠানগুলো করা হয় তার কোনো বদনজর বা খারাপ প্রভাব পড়ে কিনা। অবশ্যই এই জন্য আমরা প্রথমত বলবো যে যখন বিবাহ করতে যাবে কোনো ব্যক্তি, তো তার পূর্ব থেকে নিয়ে একবার মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ইসলাম যে দিক নির্দেশনা, যে নিয়ম কানুন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে সেটা অনুসরণ করে বিবাহ করতে হবে। তাহলে কিন্তু বদনজর বলুন, কুপ্রভাব বলুন, খারাপ প্রভাব বলুন, মানে এগুলো থেকে মুক্ত থাকতে পারবেন। তো আপনি আগে এমনভাবে মানে অনুষ্ঠান করে, জাঁকজমক করে, এমনভাবে মানে বিবাহ অনুষ্ঠানকে মানুষের কাছে এমনভাবে মানে পৌঁছিয়েছেন বা প্রেজেন্ট করেছেন, পরবর্তীতে যখন অন্য কিছু হয়ে যায় তখন নিজের ব্যাপক লজ্জায় পড়তে হয়, পরিবার লজ্জার সম্মুখীন হয়। তো এই জন্য আমরা যখন বিবাহ করব, আগে হোক, মধ্যে হোক, পরে হোক, ইসলাম যে নিয়ম নীতি দিয়েছে বিবাহর পূর্বে কেমন করতে হবে এটা আমাদের জানা আছে নিশ্চয়ই। ছেলে মেয়ে দেখবে, এরকম আমরা যেটা করছি গায়ে হলুদের অনুষ্ঠান, সেখানে মিউজিক, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, এগুলো তো ইসলামে মানে অ্যালাউড না। এটা ইসলাম অ্যালাউ করে না, গ্রহণ করে না, অনুমোদন দেয় না, সেটা তো অন্যায় করে এসছেন। তারপরে সেখানে ওই যে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ গান, ছেলে মেয়ের অবাধ মিলনমেশা এবং নাজায়েজ অনেক কাজ হয়, তার তো একটা খারাপ ইফেক্ট পড়বেই, খারাপ প্রভাব পড়বে।
হতে পারে সেটা, এটা একটা। দ্বিতীয়ত, আমরা যেমনটি আমাদের বিষয়ে বলা হয়েছে যে আমাদের সমস্যাগুলো কি, এর কারণ কি সমস্যা হচ্ছে, বিবাহ বা দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমার মনে হয় সবচাইতে মানে মোট কথায় যদি বলতে চাই তাহলে মানে মনোমালিন্য হচ্ছে, মারামারি হচ্ছে, মানে তালাক হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে। এর প্রথম কারণ বা প্রথম যে বিষয়টা আমরা মনে করি যে এর জন্য এক নম্বর দায়ী, সেটা হলো যে আমরা একে অপরকে যে হক দেওয়া দরকার, একে অপরের প্রতি যে খেয়াল রাখা দরকার, একে অপরকে যে সম্মান করা দরকার, একে অপরের প্রতি যে ট্রাস্ট রাখা দরকার, সেটা আমরা রাখতে পারছি না, যার কারণে এই পারিবারিক সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে কিন্তু প্রত্যেকের হক নির্ধারণ করে দিয়েছে। বাবার হক, মায়ের হক, শ্বশুরের হক, শাশুড়ির হক, স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক, প্রতিবেশীর হক। কিন্তু আমরা যখন বিবাহ করে অন্যর মেয়েকে স্ত্রী রূপে ঘরে আনছি, তখন কিন্তু তার যথাযথ যে হক সেগুলো আদায় করছেন। সেই হকগুলো নিয়ে কথা বলছি। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, পুরুষেরা শোনো, তোমাদের স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। ওয়া ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কা, এমনি ভাবে তোমাদের স্ত্রীদের তোমাদের উপরে কিছু হক আছে। সেই হকগুলো কয়েকটা। প্রথমত, আপনি তার শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, মানে ভরণ পোষণ, অনেক কিছু যে হকগুলো আছে সেগুলো ঠিক মানে প্রপারলি তাকে দিতে হবে। জি, এর বাইরে গেলে আসলে মনোমালিন্য তৈরি হয়। আপনার কাছে আমরা জানতে চাইব যে পারিবারিক যেই কোনো সমস্যা হতে পারে, মনোমালিন্য হয়েছে, রাগ, অভিমান, ক্ষোভ, অথবা স্বামীর কোনো দোষ স্ত্রীর কাছে ধরা পড়েছে, স্ত্রীর কোনো দোষ স্বামীর কাছে ধরা পড়েছে, এই সমস্যার সমাধানটা আসলে আমরা কিভাবে করব? সেই সমস্যার সমাধান কি ফেসবুকে লাইভে আসা? সেই সমস্যার সমাধান কি ফেসবুকে স্ট্যাটাস দেয়া? সেই সমস্যার সমাধান কি ফেসবুকের কমেন্ট বক্স থেকে আমরা নিব? আসলে সমাধানটা কিভাবে করব? আমাদের স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবনে কনজুগাল লাইফে যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েই যায়, তাহলে তার সমাধানের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আছে, কোরআন আছে, তারপরে নবীর হাদিসও আছে, নবীর বায়োগ্রাফি যেটা আদর্শ আছে, তারপরে তো আরও অনেক কিছু আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের দাম্পত্য জীবনে পরিবারের সমস্যা হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমাধান বলে দিয়েছেন যে আমরা তৃতীয় পক্ষকে হাকামাম মিন আহলিহা ওয়া হাকামাম মিন আহলি, তাই না? স্ত্রীর পক্ষ থেকে আহলিহা, মানে দুইজনের পক্ষ থেকে, মানে পরিবারের পক্ষ থেকে একজন বিচারক নির্ধারণ করে দুইজনের কথা শুনবে, তারপরে একটা সিদ্ধান্ত দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দেখুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের, সবচাইতে ঠান্ডা মানুষ, চরিত্রবান মানুষ, সুমিষ্ট ভাষী, কোমল ভাষী, এবং সবচাইতে অন্যের হকের ব্যাপারে যিনি সবচাইতে সচেতন, সেই ব্যক্তির কিন্তু পারিবারিক জীবনে মা আয়েশার সাথে একটু অভিমান হয়েছে, তার স্ত্রীদের সাথে একটু মানে ভুল বুঝাবুঝি হয়েছে। কিন্তু কিভাবে সমাধান করেছিলেন? মানে সমাধান এইভাবে করেছিলেন যে প্রথমত মানে তৃতীয় পক্ষকে ব্যবহার করেছেন, তারপরে দুইজনকে বসিয়ে দুইজনকে বলতে দিতে হবে, শুনতে হবে যে কি সমস্যা। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা একে অপরকে শুনতে চাই না। আপনি এটা দেখেছেন, আমি এ ব্যাপারে স্টাডি করেছি, আপনাদের মনে হয় জানা আছে, থাকবে অবশ্যই, যে স্বামী স্ত্রীর ভিতরে যখন সমস্যা হয়ে যায়, দুইজন যদি বসে বলতে দেওয়া যায় তাদের সমস্যাগুলো, স্ত্রী তার সমস্যার কথা বলবে, আপনি যদি ধৈর্য ধরে শুনেন, আপনি বলবেন, স্ত্রী যদি ধৈর্য ধরে শুনে, অনেকটা মিউচুয়াল হয়ে যায়। ওই ধৈর্যটাই আসলে আমাদের নেই। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলাম কি বলে। আজকে আমরা পারিবারিক সমস্যার সমাধানে
ইসলাম আমাদেরকে কি কি নির্দেশনা দেয় সেই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম উস্তাজ শেখ ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে আসলে পারিবারিক সমস্যা হলে আমাদের করণীয়টা কি। আমরা ম্যাক্সিমাম মানুষ সেটা ফেসবুকে দেই, সোশ্যাল মিডিয়া নিয়ে আসি, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নেই, এবং অনেক সময় দেখা যায় সেই তৃতীয় পক্ষের কারণেই সংসারে আরও ঝামেলা তৈরি হয়। কি বলবেন এই বিষয়ে? না, তৃতীয় পক্ষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে গ্রহণ করতে বলেছেন, স্মরণ করতে বলেছেন। না, ওই তৃতীয় পক্ষের কথা বলি না। অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে একজন কান পড়া দেয়, স্বামীকে একজন কান পড়া দেয়, মানে একজনের কাছে আরেকজনকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে। এই যে তৃতীয় পক্ষ, জি জি, তো চগলখুরি হচ্ছে। এবং এই তৃতীয় পক্ষের ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে আমি বলবো, তার আগে আমি আমার ইউনিভার্সিটির একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করি। আমাদের ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে পারিবারিক জীবন ও ইসলাম, বা যেমনটা আপনাদের বিষয়। তো সেখানে আমরা ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে এখন আপনি একটু আগে এখানে বসে একটা তালাকের মাসলা যেমন আপনার কাছে এসেছে, আমার কাছে অলরেডি এসেছে এই এখনই, তাই না? তো আমরা বলছিলাম ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, তার কারণ কি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করছিলাম। তো বলছে তৃতীয় পক্ষ। তো আমি বললাম তৃতীয় পক্ষ কে? বলছে যে শ্বশুর শাশুড়ি। নাউযুবিল্লাহ, শ্বশুর শাশুড়ি তৃতীয় পক্ষ না, একবার প্রথম পক্ষ তারা। কিন্তু এই যে তৃতীয় পক্ষ হয় তাহলে তো ভুল ধারণা না। কিন্তু এটা না হয়ে যদি আপনি যেমনটি বলেছেন যে চগলখুরি করে, মানে আমরা শান্তিতে আছি, সুখে আছি, অমুকের ছেলে সুখে আছে, অমুকের মেয়ে সুখে আছে, এখন একটা মুনাফিক, একটা চগলখোর সেই তৃতীয় পক্ষ হয়ে ঢুকে অশান্তি সৃষ্টি করে। এর ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি রেখেছে। তার উপরে আল্লাহ লানত এবং রাসূলের লানত, আর মালাইকাতি, সমস্ত ফেরেশতার লানত। ওটা একটা ব্যাপার। কিন্তু এটা একটা ব্যাপার, আমরা আরও যে সমস্যাগুলো দেখি আমাদের এতে হচ্ছে, তার একটা কারণ হলো আমরা এই সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করছি এবং সোশ্যাল মিডিয়া দিয়ে ব্যাপক প্রভাবিত হয়ে যাচ্ছি। আমরা এই পারিবারিকভাবে যে অশান্তির মানে জোয়ার বইছে, এর কারণ হলো আমাদের বোনেরা, মেয়েরা, আমাদের ছেলেরা এই সোশ্যাল মিডিয়া, টিভি, বিভিন্ন সিরিয়াল, আমাদের পাশের যে যারা সারা এশিয়াতে মানে ঝামেলা মানে লাগিয়ে রেখেছে, তারা টিভিতে এমন এমন সিরিয়াল দেয় যে ওগুলো দেখলে আপনার পরিবারের সমস্যা লাগবে। কুটনামি শেখায়, কূটনীতি শেখায়, মানে পরিবারকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়। ইসলামী যে মানে চিন্তা চেতনা আদর্শ, সেই আদর্শ যাতে আপনি আপনার পরিবারকে চালাতে না পারেন, তার জন্য যত রকম মানে পরিকল্পনা, যত রকম যা ব্যবহার করা দরকার করছে, ওইগুলো দেখে আমাদের মেয়েরা কিন্তু প্রভাবিত হচ্ছে, আমাদের বোনেরা প্রভাবিত হচ্ছে। এই জন্য বলছে যে না। এবং আপনাকে একটা কথা বলি, আমি কি বলবো, আমার এক খুবই হাই সোসাইটির ফ্যামিলি, তার ছেলেকে বিয়ে দিবে, মেয়ে দেখতে বলেছে। তো বললাম, তো মেয়ে বিয়ে হয়নি, আগে বলছে যে বাবা মা ছাড়া থাকতে হবে। নাউযুবিল্লাহ, এগুলো তো ওই ওয়েস্টার্ন কালচার, যেটাকে আমরা খুব পুরো পবিত্র মনে করি, খুব হাই লেভেলের মনে করি, যারা সুশীলরা, এগুলোকে তো আমরা মানে মেনে নিই, বরণ করি, সেই অনুযায়ী চলো। এই ক্ষেত্রে আবার সে একটা কথা আছে, সেটা হলো কোন শ্বশুর শাশুড়িরা আবার যেমন ঘরে বউ আনে না, মনে হয় যে কাজের বুয়া আনে, মানে এইরকম হয় যে বউ মানে সে সবসময় আমাদের ঘরের সব কাজ করবে, এবং অনেক সময় দেখা যায় এই ঘরের কাজ এবং শ্বশুর শাশুড়ির খেদমত করতে করতে ওই মানুষটা তার স্বামীকে পর্যন্ত সময় দিতে পারে না, এবং তার আলাদা কোনো পার্সোনালিটি থাকে না, তার ঘরে কোনো এক্সেস থাকে না, তার নিজের মানে অন্য মানুষদের এমন এক্সেস দিতে হয় যে তার নিজের কোনো পার্সোনালিটি থাকে না। মানে সবাই আসতেছে, দেবর ননদ সবাই তার রুমে, তার ঘরে যাতায়াত করতেছে, সে যে একটু 5টা মিনিট স্বামীর সাথে একটু বসবে, কোনো বিষয়ে আলাপ করবে, সেই স্পেসটাও পর্যন্ত দেওয়া হয় না। এই ব্যাপারে কি? এই ব্যাপারে তো এই জন্য আমরা বলবো, আমরা বিবাহর পূর্বে দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবীও বিবাহর পূর্বে কিন্তু আমাদের সব কিছু দেখতে বলেছে। তো আপনি যখন বিবাহর পূর্বে দেখবেন যে ভালো মেয়ে এনেছেন ইত্যাদি ইত্যাদি, তখন সর্বোপরি সামাপরি সেটা হলো যে আমাদের পারিবারিক জীবনে ইসলাম যে পরিবারকে কিভাবে চালাতে হবে, কার কতটুকু হক দিয়েছে, এই ব্যাপারে আমাদের অজ্ঞতার কারণ। আপনি জানেন যে একটা নতুন বউ এসেছে, আপনার ভাইয়ের সাথে তাকে কিছু সময় মানে নির্জন সময় দিতে হবে। আপনি শ্বশুর গিয়ে ওই বৌমা এটা করো, শাশুড়ি গিয়ে ওই বৌমা এটা করো, ওই দেওর গিয়ে এই ভাবি, ওই ননদ, এটা করা যাবে না। কিন্তু এটা তো ঠিক, আমরা শ্বশুর শাশুড়ি যারা আছি, দেবর এবং ননদ যারা আছি,
আমরা পরের মেয়েকে এনে কাজের মেয়ের মতো খাটালে তো হবে না। কারণ আপনি তো একজন মেয়ে, আপনি অন্যের ঘরে যাবেন। আপনি চান না যে আপনি অন্যের ঘরে গিয়ে কাজের মেয়ের মতো খাটতে। আপনি অন্যের ঘরে গিয়ে রানী হতে চান, রানী সাজতে চান। তাহলে আপনি যদি সাজতে চান, শাশুড়িকে বলছি, আপনি যদি আপনার মেয়েকে ওই যে ঘরে দিবেন সেখানে যদি রানীর মতো রাখতে চান, তাহলে আপনার ঘরে যে মেয়েটা এনেছেন তাকে রানী হিসাবে সম্মান দিতে হবে, তাকে যথাযথ সম্মান করতে হবে। তাহলে আপনার মেয়ে আপনাকে সম্মান করবে। জি, এগুলি তো খেয়াল রাখতে হবে, যার যার হক জি জি সেটা দিতে হবে। পাশাপাশি এটাও শেখ বলবেন যে আবার অনেক বউরা আছে যারা নতুন বউ হয়ে আসে, কিছুদিনের মাথায় সে তার স্বামীকে এমনভাবে কনভিন্স করে যে আর বাবা মায়ের সাথে থাকা যাবে না, আমার জন্য আলাদা বাসা নাও, এবং আলাদা বাসা নেওয়ার পরেও সেখানে শান্তি থাকে না। মানে এই যে আলাদা বাসা নেয় একজন স্বামী, নেয়ার পরে এই স্ত্রীর কাজটা কি? কাজটা হলো, যেহেতু আমরা একটু দূরেই চলে আসছি, শ্বশুর শাশুড়ি যেহেতু একটু আলাদা, ওনাদের একটু খোঁজ নেওয়া, ওনারা অসুস্থ হলে দেখতে যাওয়া, ওনারা অসুস্থ হলে অন্তত ওনাদের পাশে থাকা, এই কাজটা অনেক ওয়াইফরা করে না। এই জন্য তো সে অশান্তিতে থাকবে, কারণ সে প্রথমে ইসলামের যে নিয়ম সেটা ব্রেক করেছে, মা বাবা শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে থাকবে, কিন্তু সেখান থেকে মানে ভিন্ন আলাদা করে হলো। ফেলেছে। তাহলে সে শান্তিতে কি করে থাকবে? আর ওই বোনদেরকে বলবো যে আপনি শ্বশুর শাশুড়ি, যে শ্বশুর শাশুড়ি একটা ছেলেকে তিলে তিলে নিজে না খেয়ে খাইয়েছে, নিজে না পড়ে পড়িয়েছে, পরে বড় একটা শিক্ষিত করেছে, একটা ব্যবসায়ী করেছে, একটা প্রতিষ্ঠিত লেভেলে তাকে নিয়ে গেছে, তারপর তোমার সাথে বিয়ে হয়েছে, এখন তুমি সেই মা বাবাকে একেবারে ফেলে দিচ্ছ, তাদেরকে দূরিয়ে সরিয়ে দিচ্ছ। তুমিও বোন স্মরণ করো, তুমিও স্মরণে রেখো, তোমার ঘরেও ছেলে আসবে, মেয়ে আসবে, তুমি যখন বিয়ে দিবে, শাশুড়ি হবে, সেম ঘটনাটা তোমার সাথে ঘটবে। এটাই দুনিয়ার নিয়ম, প্রকৃতির নিয়ম। প্রকৃতি অন্যায় করে না, জুলুম করে না। জুলুম যদি আপনি কারোর ব্যাপারে, কারোর হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে করেন, আপনাকে সেটা দুনিয়াতেও ফেস করতে হবে এবং আখিরাতেও ফেস করতে হবে। এবং জুলুমটা এমন বড় পাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন আরো ফ্যাসিস্ট, মানে ওই ফিরাউন থেকে ফ্যাসিস্ট কাউকে ছেড়েছে? জি জি, না না। জুলুম যেখানে যে করবে তার প্রাপ্য দুনিয়াতেও পেতে হবে, আখিরাতেও পেতে হবে। এইবার আপনার কাছে জানতে চাইবো যে এ তো আপনি বউ শাশুড়ির কথা বললেন, একজন স্বামী হিসাবে আসলে তার রোলটা সে কিভাবে প্লে করবে? একদিকে বউয়ের পক্ষে কথা বললে বাবা মা অসন্তুষ্ট হয়, আবার বাবা মায়ের পক্ষে কথা বললে স্ত্রী অসন্তুষ্ট হয়। এক্ষেত্রে আসলে ওই যে আমরা গ্রামগঞ্জে একটা কথা বলি যে পাটা পুতার ঘষাঘষি, মাঝখানে মরিচের অবস্থা শেষ। এখন আমরা পুরুষরা আসলে কোথায় যাব? এবং আমাদের তো বাংলাদেশের আইনে পুরুষ নির্যাতন যে হয়, এবং এই পুরুষের কোনো ওই রকম কোনো বিচার, মানে পুরুষ নির্যাতন করলে যে কোনো বিচার বা শাস্তি হবে সেই রকম কোনো কিছু নাই। আপনার কাছে জানতে চাই পুরুষের আসলে এখানে আসলে পুরুষেরা একটু, পুরুষ মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো পাওয়ারফুল করেছেন স্বয়ং আল্লাহ। এই পাওয়ার যদি আপনি খাটিয়ে ঠিকমতো ব্যবহার না করে আপনি আপনার রাজত্বে রাজা হতে না পারেন, তাহলে তো আপনার মানে উইকনেস পেলে, মানে দুর্বল পয়েন্ট পেলে আপনাকে সবাই যেতে ধরবে। অতএব আপনি প্রথম থেকে ওই যে প্রথম রাতেই বিড়াল মারার মতো করতে হবে। আপনি আপনার মা বাবার হকের ব্যাপারে যেমন সচেতন থাকবেন, আপনার স্ত্রীর ব্যাপারে সচেতন থাকবেন। কেউ কারোর কান পড়া শোনা যাবে না, কারণ আপনি সচেতন, আপনি শিক্ষিত, আপনি স্মার্ট। আপনার খেয়াল রাখতে হবে যে আপনার আল্লাহর সামনে অ্যাকাউন্টেবিলিটি আছে। তাহলে মা বাবার হকের ব্যাপারে যদি ব্যত্যয় ঘটেন, তাহলে যেমন আপনাকে আল্লাহর সামনে মানে দাঁড় হতে হবে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে স্ত্রীর ব্যাপারে। তাহলে সবার হকের ব্যাপারে ব্যালেন্স করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা পরিবারে যেই সমস্যা তৈরি হয়ে গেছে আমাদের, সেই সমস্যাগুলো আমরা দূর করি, পুরুষরাই এগিয়ে আসি, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।